আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা আমার ভিডিওটি টিকটক থেকে দেখছেন, তারাও চাইলে ফলো করে দিতে পারেন। আর যারা যারা অলরেডি আমার টিকটক আইডিকে ফলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। একজন আপুর রিকোয়েস্টে আমি আজকে রান্না করব চিকেন মেহেন্দি। গতকালকে একটা ভিডিও আমি শেয়ার করেছি। মৌসুমি আপু জানতে চেয়েছিলেন আমি কিভাবে ক্যাপসা রান্না করি। তো মৌসুমি আপুর রেসিপিটা আমি কালকে শেয়ার করে দিয়েছি, আশা করি দেখে নিয়েছেন। মৌসুমি আপু অলরেডি আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন উনি হচ্ছে ক্যাপসার রেসিপিটা পেয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মৌসুমি আপু। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা একসাথে রেডি করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণের পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মুরগির মাংসটা। মুরগির মাংস দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি আগে থেকে চালটা ধুয়ে রেখে দেবো, তাহলে ভাত রান্না করার পর চালটা অনেক লম্বা লম্বা হয়, চিকন হয়, দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। আপনাদের কারো যদি আরবিয়ান কোনো রান্নার রেসিপি লাগে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমি চালটা ধুয়ে রেখে দিলাম আর এদিকে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে আমি আধা ঘন্টা সেদ্ধ করে নিয়েছি। তো মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর যে পানিটা আছে মুরগির মাংসের যে পানিটা, ওটা আমি ছেঁকে নেব। আর মুরগির মাংসটাকে জাফরান দিয়ে মেখে ওভেনে দিয়ে দেবো। তো পানিটা ছেঁকে নিয়ে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচামরিচ। আর এখানে মুরগির মাংসটাকে আমি জাফরান মাখিয়ে রাখছি, এখন ওভেনে দিয়ে দেবো লাল করার জন্য। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জাফরান। এভাবে যদি অল্প অল্প করে জাফরান দেন তাহলে দুইটা কালার হবে। আর যদি পুরাটা ভাতে ছড়িয়ে দেন তাহলে হচ্ছে জাফরানটা সুন্দর আসে না কালার, সবগুলো ভাত একরকম কালার হয়ে যায়, তাই আমি এইভাবে দিচ্ছি। তো মুরগির মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটাকে ভাতের উপর দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি এখানে বখর দেবো। বখর দিলে হচ্ছে মুরগির মাংস সহ ঘ্রাণটা আসবে। বখর মানে হচ্ছে স্মোকি, আমি এখানে স্মোকি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা আরও বেশি মজা হবে, খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে ছোট্ট একটা কাপে অল্প পরিমাণের তেল নিয়ে আমি হচ্ছে এখানে রেখে দিয়েছি। আর এদিকে কয়লাটা পুড়ে আমি এটার ভেতর দিয়ে দেবো বখরটা দেওয়ার জন্য। আমি কিন্তু দেরি করব না, সাথে সাথে ঢাকনাটা দিয়ে তারপর আটকিয়ে দেবো যাতে স্মেলটা বাহিরে চলে না যায়। আর এদিকে আমি হচ্ছে ফল ধুয়ে নিয়েছি ভাত খাওয়ার পর খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে জারজির আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, এগুলো ধুয়ে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর সাথে তো লেবু, তারপর হচ্ছে শসা, এগুলোও কেটে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি। আমার ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কারা কারা মেহেন্দি পছন্দ করেন সেটাও জানাবেন। আমার কিন্তু আরবিয়ান খাবার খুবই ভালো লাগে। যে কোনো আরবিয়ান খাবার আমি খেতে পারি। অনেক বাঙালিরা আছে যে ঝাল না হলে খেতে পারে না, বা আরবিয়ান খাবার ওনাদের কাছে ভালো লাগে না। আমি জানি না কেন ভালো লাগে না, শুধু কি জালের জন্যই? আর আমার বাসার কেউ কিন্তু জাল খায় না। তো আমি এখানে 3টা কাঁচামরিচ ব্যবহার করেছি, কিন্তু একদমই বোটা ফেলে দেইনি। বোটা ফেলে দিলে যে একটু ঝাল বের হয়, ওটাও ওনারা খেতে পারেন না, তাই আমি আস্ত কাঁচামরিচগুলোই দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে জাল অ্যাড করতে পারবেন। বিশ্বাস করুন খাবারটা এত মজা হয়েছিল। আমি কিন্তু ভয়েস দিচ্ছি খাবারের পর। তো আমি যখন দেখছিলাম তখন কিন্তু আবারও আমার খেতে ইচ্ছে করছিল। আপনারা বলবেন রান্নাটা আমার কেমন হয়েছে। একটা সময় ছিল আমি কিন্তু কোনো রান্নাই পারতাম না, বাঙালি রান্না বলেন আর আরবিয়ান রান্না বলেন। আপনাদের ভাইয়া আমাকে বিয়ের পর নিজের হাতে ধরে রান্না শিখিয়েছেন। মাঝে মধ্যে সে নিজে রান্না করতো, আমি দাঁড়িয়ে থেকে দেখতাম। আবার মাঝে মধ্যে সে আমাকে শেখানোর জন্যই রান্নাঘরে চলে আসতো। এখন আল্লাহর রহমতে এমন রান্না শিখেছি, যে কোনো রান্না আমি করতে পারি, বাঙালি বলেন আরবিয়ান বলেন, যে কোনো রান্না করতে পারি। আর যে কোনো রান্না করার পরেই যারা আমার রান্না খায় অবশ্যই প্রশংসা করে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, রান্নার পর যদি কেউ প্রশংসা করে। আর বিশেষ করে আপনাদের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, তার কারণেই আজকে আমার এই রান্না শেখা। এখন যদি আপনাদের ভাইয়া কোনো রান্না করে, সে আমাকে আগে ফোন করে জিজ্ঞেস করবে যে কীভাবে রান্না করব বলো। আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি কি সত্যিই রান্না করতে পারো না, আমার কাছ থেকে শিখতে চাও, জানতে চাও, নাকি তুমি ইচ্ছে করি? সে হেসে দিয়ে বলে, দেখো আমি যতই রান্না করতে পারি, তোমার সাথে কথা না বলে রান্না করতে আমার ভালো লাগে না। বা যে কোনো রান্না বলেন, যে কোনো কাজে বলেন, সে আগে আমার সাথে পরামর্শ করবে কোনটা কীভাবে করবে না করবে, তারপর হচ্ছে রান্না বলেন আর যে কোনো কিছু। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা কিন্তু একটা ভালো দিক। আমি স্ত্রী দুজনেই যে কোনো কাজ পরামর্শ করে করা ভালো, একজন আরেকজনের মতামতের মূল্যায়ন করা ভালো। তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে সামনে রেখে আমি খাওয়া দাওয়া করছি। আমি খুবই সরি। আজকের এই রান্না খেয়ে তো আমার বাসায় 2জন মুরব্বি অনেক প্রশংসা করেছে আমার।
বলছে যে তুমি এত সুন্দর রান্না শিখেছো কোথা থেকে। ওনারা কিন্তু সবসময় ক্যাপসা রান্না করে, সৌদিয়ানরা সবসময় ক্যাপসা খায়। যারা যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন, ওরা সবসময় ক্যাপসা খায়। আমি মাঝে মধ্যে হচ্ছে আমার নিজের ইচ্ছে মতো কোনো কিছু রান্না করি, যেহেতু বাসায় দুইজন মাত্র মুরব্বী, ওনারা হচ্ছে অন্য কিছু জানেও না, কিছু মানে করে খেতেও পারে না। তো আমি যা রান্না করে দিই তাই খায়। তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি অন্য কিছু রান্না করার। প্রতিদিন একদম ক্যাপসা কিন্তু একদম খারাপ লাগে না, প্রতিদিন খেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করে, খুব মজার। তারপরেও আমি মাঝে মধ্যে চেঞ্জ করে রান্না করার চেষ্টা করি। একদিন বিরিয়ানি, একদিন হচ্ছে ক্যাপসা, আরেকদিন তরকারি সবজি দিয়ে, এইভাবে আমি একদিন মানে এক একদিন এক একটা রান্না করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমার বাসায় যদি 50 জন মানুষ আসে, 50 জন মানুষের জন্য আমি একাই রান্না করি, কেউ আমাকে হেল্পও করতে হয় না। এখানে আস্ত খাসি রান্না করা হয়, ওই আস্ত খাসিও আমি মাঝে মধ্যে একাই রান্না করি। কিছুদিন আগেও একটা আস্ত খাসি রান্না করেছি, ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন। আর রান্নাবান্না করতে আমার ভালো লাগে, একসময় পারতাম না, আর এখন কিন্তু খুবই ভালো লাগে রান্না করতে। আর যে কোনো জিনিস আপনি যেটা পারবেন সেটা করতে ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা, এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও খুঁজে পান না, অবশ্যই চলে যাবেন টিকটকে, যেভাবে বললাম। টিকটক প্রোফাইলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করলেই চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।